আজকে রান্না করব আমুদি মাছ। বসে পড়লাম কাঠগুলোকে দা দিয়ে কেটে নিতে। আর এই কাঠগুলো কিন্তু আগে থেকেই শুকনো করে বর্ষাকালে রান্না করার জন্য আমরা তুলে রেখে দিই। যাই হোক, কাঠগুলো একটা একটা করে দা দিয়ে কেটে নিচ্ছিলাম। আর কাঠগুলো কিন্তু প্রচন্ড শক্ত ছিল। আর আমি কিন্তু আস্তে আস্তেই কাঠগুলো কাটছিলাম, আবার আস্তে না কাটলে হাত কেটে যাওয়ার ভয় আছে। আর আমি কিন্তু মোটামুটি সব কাজই করতে পারি। তো যাই হোক, কাঠগুলো কিন্তু সব একটা একটা করে কেটে নিচ্ছিলাম। আর কাঠগুলো সব একটা একটা করে কেটে নেওয়া হয়ে গেছে। কাঠগুলোকে আমি সব ভালো করে একসাথে গুছিয়ে নিয়ে কাঠগুলো তুলে আমি এক পাশে রেখে দেব, যেখানে রান্না করবো সেখানে। তো যাই হোক, কাঠগুলো রেখে বসে পড়লাম মাছগুলোকে বেছে নিতে। আর আমুদি মাছ আমি বটি ছাড়াই বাছবো, কারণ বটি দিয়ে আমুদি মাছ বাছতে গেলে অনেক টাইম লাগে। তো আমি হাত দিয়ে একটা একটা করে মাছগুলোকে সব বেছে নিচ্ছিলাম। আমুদি মাছ বটি ছাড়াই কিন্তু খুব সুন্দর বাছা যাচ্ছিল। আর আমি কিন্তু বেশ তাড়াতাড়ি মাছগুলোকে বেছে নিয়েছি। তো যাই হোক, মাছগুলো গামলাতে করে জল বসে পড়লাম ধুয়ে নিতে। আর মাছগুলো কিন্তু আমি আরেকবার জল দিয়ে ধুয়েছি, তো এটা দ্বিতীয়বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, মাছগুলো সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। উনুন ধরিয়ে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো জল গরম হয়ে গেছে, কল থেকে চাল ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে চালটাকে ঢেলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসে পড়লাম সবজি কেটে নিতে। আর আজকে আমি রান্না করব আমুদি মাছ আর ভেন্ডি ভাজা। তো যাই হোক, ভেন্ডিগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম ভাজা করার জন্য। ভেন্ডিগুলো সব কেটে আলু ছুলে আলুটাকেও কুচি কুচি করে ভেন্ডিতে দিয়ে তারপরে কেটে নিচ্ছিলাম। আমুদি মাছ কচু দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তো যাই হোক, কচু ছুলে কচুটাকে কেটে নেওয়া হয়ে গেছে। মাছে দেওয়ার জন্য আলুও কেটে নিয়েছি। তারপরে মাছে দেওয়ার জন্য একটু মশলা ছাড়িয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ, আদা, রসুন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে সব সবজি মশলা কেটে নিয়েছি। আর ভাতও হয়ে গেছে। উনুন থেকে ভাত নামিয়ে কড়াইতে তেল দিয়ে ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেন্ডি ভাজাটা ভেজে নেওয়া হয়ে গেছে। বাটিতে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে নেড়ে চেড়ে গরম করে তেলের মধ্যে আমুদি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমুদি মাছগুলো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কচুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলার সাথে ভালো করে কচু আলু কষিয়ে নিচ্ছিলাম। তো কচু আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষে বাটা। আর সর্ষে তো বেশিক্ষণ ভাজবো না, কারণ সর্ষে যদি বেশিক্ষণ ভাজি তাহলে একটা তেতো তেতো ভাব লাগবে তরকারি খেতে। তো যাই হোক, সর্ষেটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আলু কচু সেদ্ধ হয়ে গেছে। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমুদি মাছটা রান্না করে নেওয়া হয়ে গেছে। গামলাতে নামিয়ে নিলাম। টাটা।